সুপ্রভাত বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা চলে এলাম অনেক 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 দিন পর একটা রিলিফ ব্লগ নিয়ে। তো এখন বুঝতেই পারছো, 2জন থেকে 3জন হয়েছি আর একদমই সময় পাই না, যেহেতু একা সংসার। তো ভিডিও করে ওঠা হয় না, তোমাদের সঙ্গে কথাও বলা হয় না। তো অনেক দিন এই ভিডিওটাকে মিস করছি, ব্লগ করাটাকে। তো আজকে দেখো 1 মে, তো ভাবলাম আজকে অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করে তোমার সাথে। সকাল সকাল উঠে পড়েছি, হাজব্যান্ডের ছুটি আর আমার তো এখন স্কুল ছুটিই চলছে, মানে যেহেতু ছুটি নিয়েছি। আর আমার বেবি দেখো এখন খেলছে। তো আমরা উঠেছি, আমাদের সঙ্গে সঙ্গেও উঠে পড়েছে। আজকে একটু আমাদের দেরি হয়ে গেছে উঠতে। তো ওকে একটুখানি আদর করে নিলাম, মানে ঘুম থেকে উঠে একটুখানি কান্নাকাটি করে। তো ওকে একটু আদর করে খাইয়ে দাইয়ে শুয়ে আমি রেখে যাব আমার বাকি কাজগুলো করতে। তো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে ওকে খাইয়ে দাইয়ে শুয়ে রেখে যাব। তো যেহেতু অনেক দিন পর তোমার সাথে আসলাম, তো এর আগের অনেক ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি, আর তখন আমরা ভিডিও করেও উঠতে পারিনি। আর তো কী বলো তো, একা একা যেহেতু করি, তো ভিডিও করে এডিট করে সম্ভব হয় না। যেটুকু ভিডিও করা ছিল তোমাদের সামনে এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন মাঝখানে অনেক দিন চলে গেছে, আমার বাবুর বয়স এখন 2 মান্থ কমপ্লিট। তো 2 মান্থ আর কোনো ভিডিও আমরা করিনি। তো ভাবলাম অনেক দিন পর আজকে তোমার সাথে বাবুকে নিয়ে আসি আর একটুখানি ভিডিও বানাই। তো ওকে একটুখানি বাইরের আলোটা দেখাচ্ছি। দেখিয়ে এবার আমাদের আজকে কাচাকুচি করব, কিছু ওর বালিশের ওয়ারগুলোও ক্লিন করব। তো ওকে যেই শোয়ালাম পরিষ্কার করব। তো যেহেতু ওকে যেই শুয়েছি, ব্যাস নতুন কাঁথা পেতেছি আর হিসু করে দিয়েছে। তো যাই হোক, হিসু করেছে, পটি করেছে, সেটা এখন ক্লিন করব। তো এই করতে করতেই আমার সারাদিন কীভাবে যেন চলে যায়, আমি নিজেও বুঝতে পারি না যে আমার কখন সকাল হয়ে যাচ্ছে, কখন রাত হয়ে যাচ্ছে। ওর পিছনে ঘুরতে ঘুরতেই আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলো টুকটুক করে কাজগুলো কমপ্লিট করি। আর এইদিকে দেখো ওকে ক্লিন করিয়ে আমি বসেছি। আর এইদিকে ও লেবু জল নিয়ে এসেছে, আর এখন চাটা খাওয়া হচ্ছে না, আমি তো চাটা অ্যাভয়েডই করি। সেই জন্য ও একাই লেবু জল করে নিয়ে এসেছে। আর ও এখন অনেকটাই হেল্প করতে হচ্ছে আমাকে, কারণ আমি একাও পেরে উঠি না। আমি অনেক সময় দেখছি ও কাজ করছে, ও দেখছে আমি কাজ করছি, কারণ এই করেই চলছে। ও একটু দুষ্টু হয়েছে, তো তো এখনও ঘুমায়নি। তো মশারি টানিয়ে দিলাম। আর এদিকে ও যাচ্ছে বাজার করতে। তো এখন বাজারটাও সব সময় হয় না, তো বাড়ির সামনে থেকেই আনা হয়। আর আমি এদিকে দেখো ওর অনেক কাঁথা কাপড় হয়েছে, সেগুলো আমি ক্লিন করতে চলে এলাম। তো এখন ডেলি সকালে উঠে অনেকটা করে কাচতে হয়, কারণ ওর অনেক জামা কাপড় থাকে, প্রতিদিনই এগুলো সব ক্লিন করতে হয়। তো এগুলো একটা কাজ। তো চলো কথা না বাড়িয়ে কাজগুলো শেষ করি। আর তোমরাও আশা করি আমাদের ব্লগগুলো দেখার জন্য ওয়েট করেছিলে, কিন্তু আমাদের তো এখন একদমই সময় হচ্ছে না বলে আমি একদমই ভিডিও করতে পারছি না। যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওগুলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এইদিকে আমার সব জামা কাপড় কাচা হয়ে গেল, এখন আমি ঘরটা ক্লিন করতে আসব। তো অনেকটাই দেরি হয়ে গেল আজকে, কারণ আজকে বাইরে জানালা একটু গ্রিলের কিছু কাজ আছে। তো সেই জন্য লোকজন এসেছিলো, সেই এদিক ওদিক করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। আর এসে দেখি ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তো আমার প্রেগনেন্সি জার্নিতেও আমি কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করিনি, আমার ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, আর এখনও ওর প্রায় 2 মান্থ কমপ্লিট হয়ে গেল। এর মধ্যেও আমার ভিডিও তো ভেবেছিলাম করব, কিন্তু একদমই সময় হয়নি, করতে পারিনি। এই কাজ করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। আর এখনও আমি দেখো ভিডিওটা করেছি 1 মে, কিন্তু এডিট করা হয়নি। আর এখন দেখো আমি যেহেতু স্নান করতে চলে গেছি, আমি ওকে বললাম যে তুমি তোমার ব্রেকফাস্টটা নিজেই করে নাও, কারণ আমার স্নান করে আস্তে আস্তে আরও লেট হয়ে যাবে, তোমার খেতে দেরি হয়ে যাবে। তাই ও একাই ব্রেকফাস্টটা করে নিল, কারণ ও আবার একটু কাজে বেরোবে বাইরে। তাই ও ব্রেড করে নিল, আর কলা ছিল, কলা নিয়ে নিয়েছে। আমি আস্তে আস্তে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। আর সঙ্গে সঙ্গে আমি জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন ওর অনেক কাজ করতে হবে। দেখি ও কী করছে। আর এদিকে হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে নিয়েছে, করে এখন একটু বেরোচ্ছে, কিছু দরকারি কাজকর্ম আছে সেই সব করতে। আর আমি চলে এসেছি ওর কাছে। এখন ওকে খাওয়ালাম, খাইয়ে এখন তেল মালিশ করব, করে চান টান করাবো।
প্রতিদিন মাই আসে সকালবেলা, এসে ওকে তেল টেল মাখিয়ে স্নান টান করিয়ে দেয়। তো আমি স্নান করাতে একটুখানি ভয়ই পাই। তো প্রতিদিন মাই করে দেয়। ছুটির দিন থাকলে আমি মাকে আসতে না করি, কারণ বাবাই ওখানে বাড়িতে থাকে। সেই কারণে ওকেও আসতে না করি, কারণ হাজব্যান্ডও থাকে। সেই জন্য আমি মাকে আসতে না করে দিই, কারণ ও অনেকটা হেল্প করে দেখে আমার ধরে, আমার ওকে স্নান করানো হয়ে যায়। তো তেল মাখতে না ও খুব পছন্দ করে। ও যখন কান্নাও করে না, স্নান করতে ওর কোনো কান্নাকাটি নেই। একদিকে খুব ভালো, শুধু খিদে পেলে খুব কান্নাকাটি করে, এত চিৎকার করে যে গলা বসে যায় অনেক সময়। আর এদিকে দেখো এখন ওকে উল্টে দিয়েছি, পুরো টাইম করিয়ে দিয়েছি, করিয়ে ওকে তেল মাখাচ্ছি পিঠটা ভালো করে ঘষে ঘষে। আর ওটা খুব মজা পায়। তেল মেখে ওকে নিয়ে এসেছি স্নান করাতে। আর এই বাথটাবটা ওর বাবা ওকে কিনে দিয়েছে। আমি অনেকবারই না করেছিলাম যে একটু বড় হোক তারপর কিনে দাও, কিন্তু ওর বাবা শোনেনি, তো কিনে নিয়ে এসেছে। আর ওইখানে স্নান করতে না খুব মজা পায়, খুব ভালোবাসে ও। তাই এখানেই আমি ওকে, আর এখানে স্নান করাতে খুব সুবিধাও। তো স্নান টান করিয়ে আমি নিয়ে এসেছি ওকে। এখন ওকে আমি রেডি করব জামা কাপড় পরিয়ে। আর এইদিকে দেখো ও স্নান করে আস্তে আস্তে ওর খুব খিদে পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সব কাজ সেরে এখন এই খেয়ে দিয়ে এখন ও ঘুমাচ্ছে, ঘুমায়নি মানে শোয়ানো হয়েছে, এই পটি পটি করেছে আবার, এখন খেলু করছে। আর আমরা এখন লাঞ্চে বসবো। তো একসাথে কোনোবারই লাঞ্চ করা হয় না, মানে ও কেঁদে ওঠে, তো আজকে টার্গেট নিয়েছি, দেখি একসাথে খেতে পারি কি না। তো চলো, আজকে খাবার রান্না ঘরে কিছু হয়নি, মন্দের বাড়ি থেকে খাবার এসছে। তো কি এসছে চলো দেখে নিই। তো এই দেখো হাঁড়িতে কি আছে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো চলো আজকে আমরা এটাই লাঞ্চ করব। প্রথমে পাতে পড়ে গেল সেদ্ধ ডিম আর মাটন পিস। এদিকে ও করছে, কাটবি না কিন্তু, আমরা খেয়ে নেবো চট করে। সাথে আছে রায়তাটা নিয়ে আসি। এদিকে তো ও খাবার বাড়ছে, আর একদিন আমরা লাঞ্চ হোক ডিনার হোক একসাথে খেতে পারি না এখন। তো যখনই খেতে বসবো তখনই ওরা কান্নাকাটি শুরু করে দেয়। তো এখন খেলছে, যাই না খেতে বসার পরে আবার প্যাক করতে পারে। তো কথা বাড়াবো না, চলো চটপট খেয়ে নিই। এই দেখো বিরিয়ানি আর রায়তা। তো চলো চটপট লাঞ্চটা সেরে নিই। তো ঘড়ির কাটা এখন বাজে 2:30, আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা খেয়ে উঠতে উঠতে ও ঘুমিয়েও পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, বাড়িতে আবার বিকেলবেলা কিছু লোক আসবে। তো সেই কারণে ঘরের যা অবস্থা, জামা কাপড় সব কাঁচা হচ্ছে, সেগুলো আনা হয়, সেগুলো সব পরিষ্কার করে রাখি। আর বাসন টাসনও মাজতে হবে, খাওয়া দাওয়ার বাসন যেগুলো আছে। চলো টুকটাক এই কাজগুলো কমপ্লিট করি। ঘুমিয়ে উঠতে উঠতে আমার তাহলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ও গেছে একটুখানি বাইরে একটা কাজে, তো ও চলে আসবে ততক্ষণে। চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই এবার। আর এইদিকে দেখো আমের চাটনি বসিয়েছি, তো সকালবেলায় করবো ভেবেছিলাম। তো চিলি চিকেন করবো ভেবেছিলাম, যে রাতে রুটি দিয়ে হয়ে যাবে। আজকে মাংস খাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু মন যেহেতু রাত্রেবেলা বললো বিরিয়ানি পাঠাবে, তো সেই কারণে আর সকালে রান্নার ঝামেলা রাখিনি। তো সকালে চিকেনটা নিয়ে এসছে, কারণ রাতে যেহেতু রুটি দিয়ে খেতে হবে, তো ছুটির দিন সেই কারণে। আর এদিকে আমি আমের চাটনি বসিয়েছি, ভেবেছিলাম সকালেই সব কমপ্লিট করবো, কিন্তু ওর জন্য আমি কিচ্ছু করতে পারিনি সকাল থেকে। তো সেই কারণে করা হয়নি। ও এখন ঘুমিয়ে পড়েছে, তাই এখন বসালাম আমের চাটনি। আর যে বাসনগুলো আছে সেগুলোও চাটনি হতে হতে আমি ধুয়ে ফেলেছি। আর ওদিকে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর এখন দেখছি ও টয়লেট করেছে কি না। তো টয়লেট করে ও কেঁদে ওঠে, কিন্তু অনেক সময় আবার গভীর ঘুম থাকলে ও কাঁদে না। তো টয়লেট করেনি। আর এদিকে ওর জামা কাপড় যেগুলো ছিল সব কাঁচা হয়েছিল সকালবেলা, বারিশের বারগুলো, সেগুলো আমি এক এক করে ভরে নেব। আর জামা কাপড় যেগুলো সেগুলো ভাঁজ করে সব গুছিয়ে নেব সিরিয়াল দেখতে দেখতে, কেন ওগুলোও এখন আর দেখা হয় না, কিছুই করা হয় না এখন। তো যেটুকু ফ্রি সময় পাই নিজের মতো করে কাটাই, নিজের করার চেষ্টা করি যে এই কাজগুলো থাকে। তো চলছে এইভাবেই দিন। এখন আর আগের মতো রুটিন নেই, এখন রুটিন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, সকাল থেকে রাত অবধি একদম একদম চেঞ্জ। মানে আগে যেরকমভাবে আমরা দুজনে সংসার করেছি, যেরকমভাবে দিন কেটেছে, তার থেকে একদম মানে পুরো উল্টে গেছে। তো এখন ওকে নিয়েই সময় কেটে যায়, সারা দিন ওকে নিয়েই থাকতে থাকতে সময় কেটে যায়। অন্য কিছু করার আর সময় পাই না, এক্সট্রা কিচ্ছু করার সময় পাই না।
তো এই করতে করতে সময় চলে যায়, দিনটা ভালোই লাগছে। ওকে নিয়ে সারা দিন বাড়িতে একটা লোক আছে, আগে তো আমি একাই থাকতাম, এখন যাই হোক ওর সাথে গল্প করতে পারি। জানি ও কিছুই বোঝে না, তাও আমার সাথে সময় কাটায়। ও কান্নাকাটি করে, ওর পটি পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, এই কাজগুলি যেন ভালো লাগতে শুরু হয়েছে। তো এই কথা বলতে বলতে কাজ করতে করতে দেখো আমার আমের চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি খেয়ে তো অনেকটা রেস্ট নিয়ে নিলাম, তো অনেকটাই বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো আজকে। আর এখন দেখো কারা আমাদের বাড়িতে এসেছে। তো এদিকে দেখো মাসিরা এসেছে, দেখো মাম, এদিকে অনিকেত, আর এদিকে এখন ফুচকাটা আনা হয়েছিল, খাওয়া হয়ে গেছে, এখন টক জল খাচ্ছে। আর কিছু খাবার এনে অর্ডার করা আছে, চলো কি অর্ডার করা হয়েছে। তো এদিকে দেখো পিৎজা অর্ডার করা হয়েছে, এখন আমরা সবাই মিলে পিৎজা খাবো। আর এখানে আছে চকো লাভা, এই গরম করে তারপরে খেতে হবে। পিৎজা খাওয়ার পর তো মনে হচ্ছে আজকে আর একটু কিছু খাওয়া যাক, তো চলে এলাম মুড়ি মাখা নিয়ে আর চপ। তো মুড়ি মাখা আর চপ দিয়ে আজকের টিফিনটা কমপ্লিট করব। তো চলো সবাই মিলে আমরা একটু গল্প করতে করতে মুড়ি মাখা আর চপ খেয়ে নিই।